ভিডিওটা শুরু করার আগে যে কথাগুলো বলছি একটু মন দিয়ে শুনবে। এই সাজেশনটি এবছরের 2025-এর জন্য কিন্তু এনইপি প্লাস সিবিসিএস, এখানে একটি কথা লেখা আছে এনইপি প্লাস সিবিসিএস। এই এনইপি এবং সিবিসিএস ফোর্থ সেমিস্টারের সাপ্লিমেন্টারি পরীক্ষা চলবে সিবিসিএসের, আর এনইপি যারা ফ্রেশার্সে পরীক্ষা দেবে তাদের সমানভাবে কার্যকরী, কারণ এই সিলেবাসটি পুরনো এবং নতুন একই সিলেবাস, অর্থাৎ এনইপিরও যা সিলেবাস আছে সিবিসিএস সিস্টেমেরও সেম সিলেবাস আছে। তো সবাই কিন্তু এই সাজেশনটি পড়তে পারবে, এমন নয় যে এনইপিরা পড়তে পারছে সিবিসিএসরা পড়তে পারবে না। আবার এই সাজেশনটি যেহেতু সিবিসিএস লেখা আছে সেহেতু নতুনরা পড়তে পারবে এমন নয়, সবাই পড়তে পারবে, এনইপি এবং সিবিসিএস উভয়। তো ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটি ফোর্থ সেমিস্টার এনইপি প্লাস সিবিসিএস উভয়, বিষয় হলো ইতিহাস, শর্ট প্রশ্ন সাজেশন 2025-এ। অর্থাৎ এই ভিডিওর মাধ্যমে শর্ট কোশ্চেন দিচ্ছি। যারা এনইপিতে পড়ছো এবং যারা সিবিসিএস পড়ছো, তোমরা জানো এর আগের ভিডিওতে আমি ব্রড প্রশ্ন সাজেশন দিয়েছিলাম, তার লিঙ্ক ডেসক্রিপশন বক্সে পেয়ে যাচ্ছ, সেখান থেকে গিয়ে কিন্তু ভিডিওটা দেখে নিতে পারো। আর আজকে শর্ট কোশ্চেনটা একবার দেখে নাও। তো তোমাদের এখানে প্রথমে বলে রাখি অতি সংক্ষিপ্ত প্রশ্ন, প্রশ্নের মান হচ্ছে 2 করে। প্রথম প্রশ্ন, রেগুলেটিং কোন বছর রেগুলেটিং আইন পাশ হয়েছিল? পরের প্রশ্ন, কে কবে কাদের মধ্যে চেলিয়ানওয়ালার যুদ্ধ হয়েছিল? পরের প্রশ্ন, কে চিরস্থায়ী বন্দোবস্ত প্রবর্তন করেন এবং কবে করেন? পরের প্রশ্ন, কে কবে আত্মীয় সভা প্রতিষ্ঠা করেন? চলে আসবো আমরা পরের প্রশ্নের, সংবাদ প্রভাকার ও তত্ত্ববোধিনী পত্রিকা প্রতিষ্ঠা করেছিলেন কারা? পরের প্রশ্ন, জ্যোতিবা ফুলে কে ছিলেন বা জ্যোতিরাও ফুলে কে ছিলেন? পরের প্রশ্ন, কে কখন কাইজারি হিন্দ উপাধি ত্যাগ করেছিলেন? পরের প্রশ্ন, গান্ধী কখন এবং কেন আইন অমান্য আন্দোলন প্রত্যাহার করেছিলেন? তো বন্ধুদের মধ্যে যদি এখনও ভিডিওটি শেয়ার করে না দিয়ে থাকো তাহলে অবশ্যই কিন্তু ভিডিওটি শেয়ার করে দিও, কারণ তোমাদের বন্ধুদেরও দরকার আছে এই ভিডিওটির। পরের প্রশ্ন, ভগৎ সিং কে ছিলেন? পরের প্রশ্ন আছে দেখো, জাতীয় কংগ্রেসের কোন অধিবেশনে ভারত ছাড়ো আন্দোলনের প্রস্তাব গ্রহণ করা হয়েছিল? করেঙ্গে ইয়া মরেঙ্গে ডাক কে দিয়েছিলেন? পরের প্রশ্ন, ভারতের শেষ গভর্নর জেনারেল ও ভাইসরয় কে ছিলেন? পরের প্রশ্ন, কে কখন প্রত্যক্ষ সংগ্রামে ডাক দিয়েছিলেন? চলে আসবো পরের প্রশ্নে। পরের প্রশ্ন, কবে কোথায় নৌ বিদ্রোহ ঘটেছিল? কবে কোথায় নৌ বিদ্রোহ ঘটেছিল? পরের প্রশ্ন আসবো আমরা, ভারতীয় সংবিধানের প্রধান রূপকার কে? প্রধান রূপকার রূপে কে পরিচিত? পরের প্রশ্ন, ভারতীয় সংবিধান কবে কার্যকরী হয়েছিল? পরের প্রশ্ন, পুনা চুক্তি কী ছিল, এটি কবে স্বাক্ষরিত হয়েছিল? পরের প্রশ্ন, কে কবে ডিরেক্ট অ্যাকশনের ডাক দিয়েছিলেন? পরের প্রশ্ন, ভারতীয় সংবিধানের প্রধান রূপকার রূপে কে পরিচিত? এই প্রশ্নটি ডবল হয়ে গেছে, তো রিপিট প্রশ্ন অনেক থাকতে পারে, রিপিট প্রশ্ন দুবার করে লেখার দরকার নেই। পরের প্রশ্ন, সুজাউদ্দৌলা কে ছিলেন? চলে আসবো আমরা পরবর্তী প্রশ্নে। তো যারা এখনও চ্যানেলে নতুন আছে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো, বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও। আবার পরের প্রশ্ন, শ্রীরঙ্গপত্তনমের সন্ধিতে স্বাক্ষরকারী কারা ছিলেন? কখন এটি স্বাক্ষরিত হয়েছিল? পরের প্রশ্ন, অধীনতামূলক মিত্রতা নীতি কে প্রবর্তন করেন? কোন ভারতীয় শাসক এটি প্রথম গ্রহণ করেছিল? পরের প্রশ্ন, সিপাহী বিদ্রোহ কখন এবং কোথায় ঘটেছিল? পরের প্রশ্ন, জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ডের প্রতিবাদে কে এবং কখন নাইট উপাধি প্রত্যাখ্যান করেছিলেন? নেক্সট, গান্ধী কখন এবং কেন আইন অমান্য আন্দোলন প্রত্যাহার করেছিলেন? এই প্রশ্নটিও রিপিট প্রশ্ন পড়ার দরকার নেই। পরের প্রশ্ন, চৌরি চৌরার ঘটনাটি কখন ঘটেছিল? পরের প্রশ্ন, কখন মেদিনীপুরে তাম্রলিপ্ত জাতীয় সরকার প্রতিষ্ঠিত হয়েছিল? কে এর প্রধান ছিলেন? পরের প্রশ্ন, তো সাজেশনের প্রায় একেবারে শেষ দিকে আমরা, ইংরেজ কোম্পানি কখন বাংলা, বিহার ও ওড়িশার দেওয়ানি লাভ করেছিল? পরের প্রশ্ন, কাদের মধ্যে এবং কখন সলভাইয়ের সন্ধি স্বাক্ষরিত হয়েছিল? পরের প্রশ্ন, সূর্যাস্ত আইন কি? একটু হয়তো প্রশ্নগুলো বেশি আছে, কিন্তু কোনো রকম কঠিন প্রশ্ন না, কারণ তোমরা যখন এইচএস পরীক্ষা দিয়েছিলে বা যখন তোমরা হায়ার সেকেন্ডারিতে পড়তে ক্লাস 12-এর, এই সেম সিলেবাস ছিল তোমাদের, ক্লাস 10-এও ছিল। তো আশা করি এই প্রশ্নগুলো তোমাদের উত্তর খুঁজে পেতে অসুবিধা হবে না, সবারই প্রায় জানা আছে। পরের প্রশ্ন, কে নীল দর্পণ রচনা করেছিলেন এবং কেন? বেদের সময় ফিরে যাও কে কেন বলেছিলেন? পরের প্রশ্ন দেখো কি আছে, হিন্দু প্যাট্রিয়ট পত্রিকার সম্পাদক কে ছিলেন?
কেন তিনি বিখ্যাত? কোন বছর পিটের ভারত শাসন আইন পাশ হয়েছিল? এবং শেষ প্রশ্ন তোমাদের সামনে, খুদাই খিদমতগার বলতে তুমি কি বোঝো বা কি জানো? তো সবাইকে ধন্যবাদ এতক্ষণ ভিডিওটি দেখার জন্য। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।